হজ্জের সময় কেন নারীদের চেহারা খোলা রাখতে হয়? নারীদের চেহারা খোলা রাখা এটা শরীয়তের নির্দেশ। আর শরীয়তের নির্দেশের বেলায় কোরআন ও সুন্নাহ থেকে যখন কোনো নির্দেশনা আসবে তখন আপনাকে মনে রাখতে হবে যে এর উপরে ঈমান আনা হলো আপনার দায়িত্ব, এর উপরে আমল করা হলো আপনার দায়িত্ব। এর হিকমত বা উপকারিতা আমাদের বুঝে আসুক আর না আসুক। কাজেই হজ্জের মধ্যে যেরকম পুরুষদেরকে মাথা খোলা রাখতে হয় এবং নগ্ন পায়ে, অর্থাৎ সেখানে আপনার টাকনা ঢাকে এইরকম আপনার শু পরা নিষেধ, স্যান্ডেল এরকম নর্মাল পরে যেতে হয়। তো এই নারীদের জন্য স্বাভাবিক পোশাকের সাথে শুধু এইমাত্র হাত মোজা, পা মোজা এবং মুখ খোলা এই বিধানটি শরীয়ত সম্মত করা হয়েছে এবং শরীয়ত সম্মত বিষয়টি অবশ্যই তার ভিতরে কোনো কল্যাণ নিহিত রয়েছে। আমরা শরীয়তের হুবহু অনুসরণ করব আর আমরাও বাস্তবে দেখতে পাই এর যথার্থ কল্যাণ রয়েছে। কেননা মানুষ সেখানে গিয়ে রূপচর্চা করবে না সৌন্দর্য চর্চা করবে না পরনারীর দিকে তাকাবে না সে আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া এবং আকুতি সেখানে প্রকাশ করবে, এটাই মর্তব্য বিষয়। কাজেই কেউ কার সৌন্দর্যের দিকে তাকায় না। আপনি বাইতুল্লাহকে দেখেছেন, সেটি একটি কালো ঘর, অথচ মানুষের মন কেন আকর্ষণ করে? কিন্তু সেখানে একটা আপনার রুহানি হাওয়া বিরাজ করে। সেখানে যখন বান্দা যায় আল্লাহকেই কেবল স্মরণ করে, কাজেই সেখানে ফেতরা হওয়ার সম্ভাবনা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন, আমরা সফরে ছিলাম রাসূলের সাথে, তখন আমাদের মধ্যে নারীরা ওড়না ব্যবহার করতেন, বড় ওড়না। আর যখন কোনো সফরকারী আমাদের সামনে বেগানা পুরুষ আসতো তখন তারা ওড়নাটা টেনে দিয়ে আপনার পর্দা করে ফেলতেন। তারপর যখন ওই লোকটা অতিক্রম করত তখন তারা নিজেরা এই অতিক্রম করার ফলে তারা তখন কি করত, আমাদের এই পরে আবার মুখটাকে খুলে ফেলতেন। কাজেই হজ্জের মধ্যে, এই ভিড়ের মধ্যে নারীদের জন্য হজটাকে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি পুরুষরা যেরকম জিহাদ করে আমাদের জন্য কি সেরকম জিহাদ নেই? জিহাদের তো বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের জন্য জিহাদ আছে, তবে লা কিতালা ফি, তাতে কোনো মারামারি কাটাকাটি নাই। সেই জিহাদটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ, হজটা হলো সেই জিহাদ। কাজেই হজ যে এত গুরুত্বপূর্ণ জিহাদ, এই জিহাদটায় নারীরা যে অংশগ্রহণ করবে অবশ্যই নারীদেরকে কিছু বিশেষত্ব বজায় রেখেই করতে হবে। আর বিশেষত্বের অন্তর্ভুক্ত একটি বিজ্ঞানসম্মত মত হলো নারীরা একটু হজের ময়দানে তার মুখমণ্ডল উন্মুক্ত রেখে এবং মোজা ছাড়া এভাবেই তারা হজের মধ্যে যাবে। আশা করি এই বিষয়টি আমরা আরও একটু অনুধাবন করলে বুঝতে পারবো এবং আমাদের জন্য সহজ হবে।